কমলিনী এবং স্বতন্ত্রের বিয়ে তো হয়ে গিয়েছে, সেটা আপনারা সকলেই জানেন, এবং বিয়ের পর একেবারে ঘনঘটা জীবনে, এবং যে সকল ঘনঘটা নিয়ে চলছে তারই মধ্যে আবার 300 পর্বের উকিঝুঁকি, সব কিছু মিলিয়ে মিশিয়ে একেবারে বেশ ওই টপসি টার্ভি একটা মোমেন্ট, তাই তো দুজনেরই জীবনে। বোঝা যাচ্ছে বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, বোঝা যাচ্ছে পুরো ডিসকর্ড। বিয়ের পরে যেরকম ডিসকর্ড হয়, পুরো ডিসকর্ড সেরকম ভাবে স্বাভাবিক জীবন। বলো। না না, জীবন খুব সুন্দর যাচ্ছে, এবং স্বাভাবিকভাবেই কিছু তো টার্ময়েল আমাদের, কি বলবো, মানে না চললে তো দর্শকদেরও এই টার্ময়েলগুলো হবে না, না তো ভালো তো টার্ময়েল আসছে, আসুক, কিন্তু আমরা ঠিক মোকাবিলা করে নেব, এইটা কথা দিচ্ছি। হ্যাঁ, দর্শকদের আন্দোলন তৈরি হবে না যতক্ষণ না একটা ক্রাইসিস আসে, এবং তাতে দর্শকরা প্রচণ্ড প্রোটেস্ট করে, এরকম কি পৃথিবীতে হয় নাকি, এরকম একটা প্রোটেস্ট আসবে, তারপরেই দেখা যাবে সে একটু ধৈর্য ধরলে তার সলিউশনটা কি হচ্ছে সেটা দর্শকরা জানতে পারে। তো ওই ধৈর্যটা বোধহয় আমাদের দর্শকদের একটু অভাব রয়েছে, এর প্রথমেই একটা কনক্লুশনে পৌঁছে যেতে চায় বিফোর দ্য প্রবলেম ইজ প্রপারলি টেকেন কেয়ার অফ। যাই হোক, হ্যাঁ, এই টার্ময়েলের মধ্যে দিয়ে যেতে হয় বলেই এইটা মজাটা আর কি। জীবন যদি খুব, আমি একটা জায়গা না পড়েছিলাম, জানো তো, এটা কোনো এক মনীষী দিয়ে, উনি বলছেন দেবতারা মানুষকে ঈর্ষা করে কেন, কারণ ওদের জীবনে কোনো তরঙ্গ নেই, সবটাই ভালো, ফ্ললেস, কিন্তু মানুষের জীবনে না প্রচুর তরঙ্গ আছে, ওঠা পড়া, নেগেটিভিটি, ফল্টস, ফ্লজ, আর এই ফ্লজগুলো নিয়েই কিন্তু জীবনটা খুব সুন্দর, বৈচিত্র্য আছে, যে বৈচিত্র্যটা দেবতাদের নেই, তাই তারা মানুষকে ভীষণ ঈর্ষা করে। এই মনীষী মনে হচ্ছে ঠিক করে পড়েননি না না, একদম মিথোলজি। দেবতাদের জীবনে কম টার্ময়েল তো নেই, ওনাদের জীবনে তো ঘনঘটা আছে। শিব ঠাকুরের অবধি জীবনে এত টার্ময়েল হয়ে গেল, সতী হয়ে গেল জীবনে। হ্যাঁ, সেটা তো হ্যাঁ, বুঝতে পারছি। এনিওয়ে, আচ্ছা, বিয়ের পর এই যে যা ঘনঘটা চলছে এবং বর্ষা যা শুরু করেছে, মানে এটা তো জাস্ট কল্পনা অতীত, এবং প্রথম রাতে আমরা ভীষণভাবে ঘাবড়ে গিয়েছিলাম কমলিনীর রিয়াকশনটা কি হবে, এবং যখন তোমাদের বিয়ে হবে, মানে এটা আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার, আমি সেই মুহূর্তটা দেখেছি বলে আমি বলছি, বিয়ে হবে আজকে সিঁদুর দান, সেই পকোড়া ফকোড়া নিয়ে খাটে বসে বিয়ে সিঁদুর দান দেখা হয়েছে, এরকম একটা মুহূর্ত ছিল। অ্যান্ড টেলিভিশনে এরকমভাবে, মানে যেহেতু হিরো হিরোইনের একটি বিয়ে হয় একটি বয়সে, এবং এইটা একটু মধ্য বয়সের বিয়ে, এবং সেইটা দেখার জন্য অধীর আগ্রহ বুঝো, তারপরে এরকম মানে কীভাবে পুরো ব্যাপারটাকে তোমরা দেখেছো, তোমরাও কিছু, এটা ভীষণ একটা প্রোগ্রেসিভ স্টোরি লাইন ডেফিনেটলি, বাট কীভাবে তোমরা দেখেছিলে, তোমাদের কাছে রিয়াকশনস কী এসেছিলো এই বিয়ে হওয়ার পরে অ্যান্ড অল? মানে আমাদের এইবারে যখন বিয়ের কথাটা হলো, যেভাবে যে প্রসেসে সমস্ত জিনিসটা হলো, পার্বতীর এপিসোড সেখান থেকে এসে, এবং এমন একটা ক্রাইসিস তৈরি হলো যখন দর্শকই চাইছে যে এদের বিয়েটা হোক, মানে দ্যাট ইজ ম্যাজিক অফ লীনা গাঙ্গুলি। প্রথম দিকে বলছে, তাহলে মানে দর্শকরাই বলেছিল যে চিরসখা থেকে, চিরসখাদের বিয়ে হয় নাকি, ইনফ্যাক্ট আমরাও একটু স্কেপটিক্যাল ছিলাম, কিন্তু এমন একটা সিচুয়েশন, এমন ক্রাইসিস দিয়ে সবাইকে নিয়ে গেলেন লীনাদি, যে ফাইনালি দর্শকরাই বলছে এদের বিয়েটা হোক। That was the magic. Absolutely. আর চিরসখা মানে যারা বন্ধু, তাদের তো বিয়ে হতেই পারে, মানে বিয়ের প্রথম কথা তো বন্ধুত্ব। মানে এটা সবার আগে, মানে আমি যদি জিজ্ঞেস করি সম্পর্কের ক্ষেত্রে রেড ফ্ল্যাগ তোমার এবং তোমার কি? যে কোনো সম্পর্কের ক্ষেত্রে, মানে যে কোনো থেকে আই এম টকিং অ্যাবাউট, যে প্রেমের ক্ষেত্রে যদি আমি বলি, বা হাজবেন্ডের সঙ্গে কত ডেটে বা যাই হোক দেখা হচ্ছে, বা আমি হয়তো রেড ফ্ল্যাগ হচ্ছে গিয়ে আমার ক্ষেত্রে নট রেসপেক্টিং, সেম ইয়ার, অ্যান্ড লাইং, মিসট্রাস্ট, একদম সেম একদম সেম। আর গ্রিন ফ্ল্যাগ? গ্রিন ফ্ল্যাগ ইজ লাইক ফ্রেন্ডশিপ, লাফটার, anything to do with life, positive friendship and respect. আচ্ছা, এখানে দেখা যায় ছোট ছেলের বউ এবার একটু রেগে গেছে, হবু বউ, সে বিয়ে নাও করতে পারে, এরকম একটা স্টেটমেন্ট সে অলরেডি দিয়ে ফেলেছে। সে এবার গল্প কোন দিকে এগোচ্ছে, কি হবে, এবার তো আমরা মোটামুটি জানতেই পেরে গেছি বর্ষা কি করে ফেলেছে। মিটিলের বক্তব্য হচ্ছে, তোমরা ছোট থেকে যে মানুষটা কে দেখছো, তার
স্বভাব চরিত্র তোমরা জানো, সব কিছুই জানো, তাকে নিয়ে এত ডাউট করছো কেন? এইটা ওয়াজ মিডিলের বক্তব্য, রাইট? যে বুবলাই সে মোটিভেটেড হয়ে গেছে, ঠিক আছে, সে অনেক দিন ধরেই হয়েছে। বাবিলের কাছ থেকে মিডিল এটা এক্সপেক্ট করেনি, যে কখন বাবিলেরও এই, এবং মিঠিল চরিত্রটা শুরুর থেকেই অত্যন্ত প্রোগ্রেসিভ। মানে অ্যাকচুয়ালি ও বোধহয় অনেক দিন আগের থেকেই জানে যে এদের একটা, যখন আমাদের সিরিয়ালটা শুরু হয় তখনই এই হিন্ট পাওয়া যায় যে ও কিন্তু জানে, তো বরাবরই কিন্তু না বলে এই সম্পর্কটার পাশে ছিল। সুতরাং ওর কাছে ও নতুন এবং কমলিনী এই দুজন চরিত্রকে ভীষণই ভালোবাসে এবং চায় যে এরা জীবনে সুখে থাকুক। তো সেই জায়গায় দাঁড়িয়ে বাবিলকেই হয়তো রচনা লেগেছে, যার সঙ্গে ওর বিয়ে হওয়ার কথা। তো ন্যাচারালি যে নিজে প্রোগ্রেসিভ, সে তো এটাই চাইবে যে তার পার্টনারও প্রোগ্রেসিভ হোক। রাইট। শেষ সেটা হচ্ছে 300 পর্ব, এবং 300 পর্ব এসে এই দুটি চরিত্র স্বতন্ত্র এবং কমলিনী দুজনকে কি পেয়েছে, মানে ব্যক্তিগতভাবে চরিত্রটা কি তোমাকে দিয়েছে? ব্যক্তিগতভাবে কমলিনী আমাকে কি দিয়েছে? কমলিনী আমাকে যেটা দিয়েছে সেটা হচ্ছে গিয়ে এমন একটা জীবন বাঁচা, এমন একজন মানুষের যে ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট নয়, সেটাকে সার্বিকভাবে বোঝা। তার কারণ সেন্টেন্সটা হয়তো একটা, যে সে ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট নয়, এবং এরম আশেপাশে অনেক মানুষকে আমরা চিনি, কিন্তু সত্যিকারে তার জীবনটা বাঁচতে গিয়ে তখন আরও নানান অ্যাঙ্গেল আমার কাছে বেশিভাবে উন্মোচিত হয়েছে, যে কি কি সমস্যা হতে পারে যেটা হয়তো আমার ভাবনার বাইরে ছিল। সেটা একটা খুব বড় কথা। মানে আমি সমাজের আসপেক্টে বলছি, এইটাকে আরও বেশি করে বুঝতে পারা, যে হাউ ইম্পর্ট্যান্ট ইট ইজ টু বি ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট। আর একটা হচ্ছে গিয়ে আমার ক্ষেত্রে আমি বলবো, আর কিছুই বলবো না। typical of অপরাজিতা. She is amazing. No, not at all. মানে অ্যাকচুয়ালি পুরো চরিত্রটাই তাই, মানে আমরা তো করতে গেছি। মজা হচ্ছে অপরাজিতা ইজ ভেরি আনপ্রেডিক্টেবল। মানে ওকে বহু বছর, মানে এখন তো লাইক আরো বেশি কাজ করতে দেখছি, কিন্তু আমরা বহু একসঙ্গে কাজ করিনি, কিন্তু কোনো অনুষ্ঠানে আমরা একটা জায়গায় ছিলাম, কোনো চ্যানেলের অনুষ্ঠানে, সেখানে আমি দেখেছি ওর যে, মানে শি ইজ অলওয়েজ ভেরি আনপ্রেডিক্টেবল। কেউ ধরতেও পারবে না যে এই মুহূর্তে শো কি বলতে চলেছে বা কি বলতে চাইনি, কি প্রেজেন্ট করতে চলেছে। কিন্তু ধরো 3টে সন্তানের জননী, মানে আমি যদি অভিনয়ের আসপেক্টে বলি, তাহলে অনেক কিছু আমি তৈরি করতে গেছি, মানে অফকোর্স স্ক্রিপ্টটা পেয়ে সেটা বুঝে, এবং লীনাদিও আমাকে গাইড করেছেন, দিগন্তদা আমাকে গাইড করেছেন। মানে এই বয়সটা, 3টে এত বড় বড় ছেলে মেয়ে, যাদের মধ্যে কিন্তু একটা মাকে সবসময় ব্যালেন্স করতে হয়। তো এই নানান অ্যাঙ্গেল একজন এই বয়সী মানুষের, এবং সে একা, মানে সেরকমভাবে তার কোনো কম্প্যানিয়ন নেই, যে আছে তাকে সে কোনো নাম দিতে পারছে না, ফলে তো অনেক কমপ্লিকেশনের মধ্যে দিয়েই কিন্তু কমলিনী করতে গিয়ে আমি হেঁটেছি। এবং অভিনয়ের আসপেক্টেই পুরোটাই আমার শিখতে যাওয়া, অনেক আস্তে কথা বলতে হবে, আরও অনেক কিছু, মুভমেন্ট কীরকম হবে, যেটা আমি একেবারেই নই। সুদীপদা, তোমার? আমার যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমি মানুষ হিসেবে যেটা বিশ্বাস করি তার একটা সাপোর্ট পেয়েছি। মানে যেই চরিত্রটা নতুন প্লে করছে, যে প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে, এটা আমি বিশ্বাস করি নিজের জীবনে। সো আই গট দ্যাট সাপোর্ট। আর মানুষকে বেঁচে থাকতে হলে যে পজিটিভিটি নিয়ে যেতে হয়, যে প্রোগ্রেসিভনেস মাথার মধ্যে থাকতে হয়, যতটা উদার হতে হয়, যে উদারতাটা আমি অ্যাকচুয়ালি বিশ্বাস করি, সেই সাপোর্টটা আমি পেয়েছি নতুনের চরিত্র থেকে। বেশ, 300 পর্বের সেলিব্রেশন, এবং আজকে কি হচ্ছে, মানে কিছু প্ল্যানিং রয়েছে, মানে সেলিব্রেশনের মোমেন্টস কি হতে চলেছে, জানানো হয়েছে তোমাদের? এখন আমরা সেরকম কিছু জানতে পারিনি। পারহ্যাপস ইট ইজ আ বিগ সারপ্রাইজ। একটা আন্ডারকারেন্ট আমরা বুঝতে পারছি, কিছু একটা হচ্ছে আমাদের আশেপাশে, কিন্তু আমরা জানি না। ওকে, কি আসতে চলেছে যদি একটু দর্শকদের বলে এখানে শেষ করি আমি। কি আসতে চলেছে এটা বলা যাবে না, এটা কখনোই বলা যায় না, আমরা জানিও না।
actually। আমরা অ্যাকচুয়ালি হ্যাঁ, জানি না হ্যাঁ। কি আসতে চলেছে, কারণ সেটাও আমাদের কাছে সারপ্রাইজ এলিমেন্ট হিসেবেই আসে। কিন্তু যেটা আসতে চলেছে উই গ্যারান্টি ইউ সেটা আপনাদের ভীষণ 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 ভালো লাগবে। বেশ, থ্যাংক ইউ সময় দেওয়ার জন্যে। আর স্বতন্ত্র এবং কমলিনীর জীবন আরও সুন্দর হয়ে উঠুক বিয়ের পরে নতুন জীবন, সেটাই মানে আমরা এক্সপেক্ট করছি। আরও বেটার আরও কিছু আসবে এবং এরকম উথাল পাথাল কিছু একটা ঘটনা ঘটবে, ঘটা হবে সেই পর্বগুলোতে। এরকম নানান এন্টারটেনমেন্টের রেগুলার ডোজ পেতে হলে অবশ্যই চোখ থাকতে ওয়ার্ল্ড নিউজে, কারণ খবর এখন এখানেই। ক্যামেরায় শিবমের সঙ্গে অরুণাভ, দি ওয়ার্ল্ড নিউজ, কলকাতা।